রান্নার এই শব্দটা শুনলে ক্ষুধা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা খেতে কিন্তু অসাধারণ। এটা একটা লেয়ার মুরগি ছিল। আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, আস্ত জিরা আর দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই মাংসটা ভুনা ভুনা হবে, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিব কাঁচামরিচ, শুকনো মরিচ। কাঁচামরিচ এবং শুকনো মরিচের মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এবং শুকনো মরিচের যে বিচিগুলো থাকে ওগুলো আমি ফেলে দিয়েছি। এগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব মুরগির মাংস। এই মুরগিটা লেয়ার মুরগি, এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। খুব অল্প আছে এটা রান্না করতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে সিদ্ধ হতে দেরি হবে। এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা। সবগুলো আমি মশলা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে প্রথমে কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে মাংস থেকেই পানি বের হয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে মাংস থেকে এমনি এমনি পানি বের হয়ে আসবে। এই পানিটা দিয়েই আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করব, আর এটা দিয়েই অনেকটা সিদ্ধ হয়ে আসবে। চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি, এতে মাংসটা একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ রান্না করার পরে এরকম পানি আর তেলটাও অনেকটা বের হয়ে আসছে। এই মুরগিতে অনেক তেল থাকে, গরু বা খাসির মাংসে যেরকম তেল ওই রকম তেল। যেহেতু এটা লেয়ার মুরগি, এটাতে এর বয়সটাও অনেক, তেলের এই জন্য তেলটা একটু বেশি এইগুলো মুরগিতে, নর্মাল মুরগির চাইতে। এই রান্নাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু এত তেল, না হলে খেতে ভালো লাগবে না। আমি এই প্রথম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছি এখানে। এই পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি। যদিও আপনাদের অল্প সময় দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই রান্নাটা করতে আমার প্রায় 1 ঘন্টা 6 ঘন্টার মতো লেগেছে। আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ গুঁড়া দুধ। এটা দিলে সুন্দর একটা কালার আসবে। দিয়ে কিছুক্ষণ আবারও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া মশলা। আর এখানে লবণটা একটু কম হয়েছে, আমি টেস্ট করে দেখেছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চুলার অল্প আছে আমি এটা দমে রেখে দিব। এটা একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।